বন্ধুরা বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনার ওনার এনার্জি দেখবো, ওনার গভীর ফিলিংসটা কি, আপনার জন্য কি ভাবছেন, উনি এই রিলেশনশিপ নিয়ে কি করতে চান সেগুলোই দেখবো। তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখবো। তো বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবেন সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে, তো এই মুহূর্তে আপনার ট্রান্সফরমেশন চলছে, খুব হাইলি ট্রান্সফরমেশন চলছে এই মুহূর্তে। অ্যাওয়াকনিংও চলছে প্লাস ট্রান্সফরমেশন, দুটো একসাথেই চলছে। প্রচণ্ড নেগেটিভিটি এই মুহূর্তে আপনার মাথার মধ্যে, পাস্টের কথাগুলো ভর্তি, বারবার ঘুরে ফিরে আসছে, রাগ হচ্ছে পার্টনারের প্রতি প্রচণ্ড। এই মুহূর্তে আপনি না কুইন অফ সোর্সের এনার্জিতে আছেন, মানে নিজের ওপরে একটা বাউন্ডারি সেট আপ করে রেখেছেন যে না আপনি আর আপনার পার্টনার যে বারবার অন এন্ড অফ করে, আপনার কাছে আসে যায়, মন মর্জি ওনার যা ইচ্ছা তাই করে, আপনাকে কখনো খুব ভালো ব্যবহার আপনার সাথে করে, কখনো আবার চলে যায়, ব্লক করে দেয়, এই যে বিষয়গুলো আপনি আর মানবেন না। ওনার ফ্যামিলিতে আপনাকে সসম্মানে উনি নিয়ে যাবে, বা সবার সাথে বলবে যে আপনার সাথে ওনার আসল রিলেশনশিপ কি। এই যে লুকিয়ে লুকিয়ে থাকেন, উনি বারবার লুকিয়ে রাখেন সব কিছু, কাউকে বলতে চান না যে আপনার সাথে ওনার সম্পর্কটা কী আছে, সবসময় একটা লুকানো যে ব্যাপারটা, এইগুলো আপনি আর মানতে চাইছেন না। আপনি চাইছেন এবার পুরোপুরি উনি আপনার কাছে ক্ল্যারিটির সাথে সবাইকে বলে সম্পর্কটাকে লং টার্মের দিকে নিয়ে যাক। কারণ আপনার পার্টনারকে না আপনি খুবই ভালোবাসেন, ওনাকে আপনি আপনার হাজব্যান্ড মনে করেন। আর যারা ছেলেরা দেখছেন তারা আপনার পার্টনারকে আপনি মনে করেন যে আপনি ওনার হাজব্যান্ড, এরকমই, মানে হাজব্যান্ড মেটেরিয়াল এনার্জিতে আপনি থাকেন। ওনাকে আপনি নিজের মানে নিজের ওয়াইফ মনে করেন, এরকম এনার্জিতে থাকেন। জিত দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি লজিক্যাল মাইন্ডসেটে আছেন পুরোপুরি। বাউন্ডারিটা খুব স্ট্রং এবার সেট আপ করেছেন, বারবার বাউন্ডারি ভাঙেন, পার্টনার এসে বলে একটু মানিয়ে নেয়, আপনিও গলে যান, সেটা এখন আর করবেন না। আপনি মাইন্ডসেট স্ট্রং করে নিয়েছেন যে না আমাকে এবার স্ট্রং হতেই হবে, শক্ত বাউন্ডারি সেট আপ করেছেন আশেপাশে, আর গলবেন না। আপনি লজিক্যাল মাইন্ডসেটে এই মুহূর্তে আছেন, দুঃখী আছেন, খুবই কষ্ট পেনের মধ্যে আছেন। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে দূরে ট্রাভেল করে কোথাও চলে যাই, কিছু ভালো লাগছে না, দূরে গিয়ে একা থাকি, শান্তিতে থাকি, কারণ শান্তির বড় অভাব আপনার লাইফে এই মুহূর্তে। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি যেটা চাইছেন সেটা একদম ঠিক, তার জন্য কিন্তু আপনাকে নিজের লাইফে কিছু স্ট্যান্ড নিতে হবে, কারেজ আনতে হবে নিজের মধ্যে। আপনার মধ্যে একদম কারেজটা নেই, সেটা আনার চেষ্টা করুন। ইনার ওয়ার্ক করতে হবে স্ট্রংলিভাবে, তবেই গিয়ে আপনি আপনার লাইফে যে ফাইন্যান্স, কেরিয়ারের স্টেবিলিটি বা পার্টনারের সাথে রিলেশনশিপের যে স্টেবিলিটি চান সেটা কিন্তু আপনি তখনই পাবেন। পুরো স্ট্রংভাবে ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়ে ইনার ওয়ার্ক আপনাকে কিন্তু করতে হবে, তবে গিয়ে হবে, নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে। যেটা ভেবেছেন, যে মাইন্ডসেটে আপনি এই মুহূর্তে আছেন একদম ঠিক আছে। এই মুহূর্তে আপনার যদি মনে হয় যে পার্টনারের থেকে দূরত্ব ভালো বা বাউন্ডারি সেট আপ করেছেন আপনি, তাহলে সেটা খুবই ভালো। যেটা দেখতে পাচ্ছি আপনারা এখানে অনেকেই আছেন যারা ডিভোর্সি, এজ প্রায় 35-এর ওপরে, অনেকে ডিভোর্সি আছেন, সবাই না, অনেকে আছেন। তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয়, দুটো কার্ড একসাথে চলে এসছে, তাহলে আপনার পার্টনার এনার্জিটা এবার দেখি, দুটো কার্ডই নেবো যেহেতু একসাথেই এসছে। আজকে না সব ডবল ডবল কার্ড আসছে, ডবল কার্ড এসছে, যখন ডিভাইন দিয়েছে আমি ডবল কার্ডই নিলাম। এই মুহূর্তে আপনার পার্টনার উনি দেখতে পাচ্ছি যেটা একটা রিগ্রেটের মুডে উনি আছেন,
উনি, আপনি যে বারবার ওনাকে লাভের অফার দিয়েছেন, আর উনি তখন ইগো দেখিয়ে উনি আপনার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলোকে নিয়ে বসেছিলেন, সেইগুলো মাথার মধ্যে ওনার ঘুরঘুর করছিল, তো আপনাকে বারবার রিজেক্ট করেছেন সেটা উনি বুঝতে পারছেন। বা এমনও হতে পারে পাস্টের কোনো এক্সের এনার্জিতে উনি ছিলেন, তো সেই কারণে আপনার ভালোবাসাটাকে না উনি বারবার রিজেক্ট করেছেন, সেটার জন্য এখন এই মুহূর্তে রিগ্রেট, একটা দুঃখী আছেন। উনি চান তো আপনার সাথে রিউনিয়ন করতে চান, ম্যারেজ চান, আপনার পার্টনারও চান কিন্তু ম্যারেজ, কারণ আপনিই ওনার উইশ। উনি প্যাসিনেট এই মুহূর্তে প্রচণ্ডভাবে, ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে উনি। বাট আপনার পার্টনারেরও না লাইফে প্রচুর মানে ওনার ফাইন্যান্সটা পুরোপুরি বিগড়ে গেছে, একদম ফাইন্যান্স ঠিক নেই, হেলথ প্রবলেম চলছে, মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশি, এরকম কিছু, পেটে ব্যথা এরকম দেখতে পাচ্ছি, হেলথ প্রবলেম চলছে। তাছাড়াও আপনাদের দুজনের ফিউচারটা নিয়ে কী হবে সেটাও নিয়ে কিন্তু উনি একটা ফিয়ারের মধ্যে আছেন। উনি এটা তো বুঝতে পারছেন যে আপনার সাথেই ওনার হ্যাপিনেস, আপনার সাথে উনি আনন্দ, পিস, সব কিছু আপনার সাথেই আছে। আপনার প্রতি উনি আপনার সাথেই উনি হিলিং পান, আপনার সাথেই উনি হ্যাপি থাকতে পারেন সেটা উনি বুঝতে পারছেন। উনি সম্পর্ক আগিয়ে নিয়ে যেতে চায় আপনার সাথে, আপনার পার্টনার কিন্তু সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যেতে চান, বাট ওনার এই মুহূর্তে নিজস্ব কিছু ফিয়ার ইস্যু আছে, যেই কারণে এই মুহূর্তে না উনি স্টাক হয়ে গেছে, মানে নড়তে পারছে না, মানে একই জায়গায় মানে স্থির হয়ে দাঁড়িয়ে দূর থেকে মানে ভাবনা চিন্তা করছে, মানে নানান ধরনের নিজের লাইফেও যেহেতু প্রবলেম আছে, নানান ফাইন্যান্স প্রবলেম, হেলথ প্রবলেম, তো সেই কারণে উনি শিওর আপনাকে কমিটমেন্ট দেবেন, বাট এখন না, স্লো প্রসেসে রিলেশনশিপকে উনি আগিয়ে নিয়ে যেতে চান। ওনার মোটামুটি আপনাকে কমিটমেন্ট দিতে এখনো 1 ইয়ার লাগবে, যেটা দেখতে পাচ্ছি 1 বছর ওনার আপনার সাথে ওনার মানে আপনি যেটা চাইছেন সেটা উনি করবে, কিন্তু 1 বছর পরে, মানে 1 বছর আরও সময় লাগবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।